আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ। আমাদের বাংলাদেশি গণমাধ্যমগুলো আমি বুঝি না, তারা ইরানের সাফল্যকে বেশি করে দেখান। তাদের সংবাদ প্রচারের যে ধরন সেটা হচ্ছে ইরান খুব ভালো করছে ইত্যাদি, ইত্যাদি। আসলে কি ইরান ভালো করতে পারে এই যুদ্ধে? আপনাদের হিসাব, পরিসংখ্যান, অঙ্ক আপনাদের সামনে নাই? আপনাদের সামনে কি এই হিসাবটা নাই যে যুক্তরাষ্ট্রের সামনে ইরানের কি আছে? কিছুদিন আগে ইরানের যে রাষ্ট্রপতি ছিল, তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। যুদ্ধবাজার প্রায় ১ বছর আগের কথা বলছি। আমেরিকার সেই ৬০ সালের ৫০ সালের হেলিকপ্টার নিয়ে সেই ইরানের প্রেসিডেন্টকে চলতে হয়েছে। অর্থাৎ যখন ইসলামী বিপ্লব হয় নাই, শাহ যখন ক্ষমতায় ছিল, তখনকার দিনের হেলিকপ্টার নিয়ে ইরান চলেছে। কারণ ইরানের উপরে যে অর্থনৈতিক অবরোধ, ইরান কোনো সামরিক যন্ত্রপাতি পশ্চিমা বিশ্ব থেকে কিনতেই পারে না। ইরান, হ্যাঁ, ড্রোন তৈরি করেছে কিছু, মিসাইল তৈরি করেছে কিছু। আর কি করেছে? এই যে উপসাগরের যুদ্ধে ইরান এতদিন অর্থনৈতিক অবরোধের মধ্যে থেকেও যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার তারা করেছিল, খুব বেশি করতে পারে নাই। যাই করেছিল এগুলো তো প্রায় ধ্বংস। এরপরেও বাংলাদেশের গণমাধ্যমগুলো সবসময়, যেহেতু সস্তা ভিউ বাণিজ্য হচ্ছে, ইরানের পক্ষে কিছু বললে মানুষজন দেখে, ইরানের বিপক্ষে কিছু নিউজ করলে জনগণ দেখে না। এই যে বাংলাদেশের মানুষের আবেগ আছে, এই কারণে এই ধরনের তথ্য প্রচার করছে। সত্য সবসময় সুন্দর, সেটা যতই নিষ্ঠুর হোক। এই যুদ্ধের বাস্তব তথ্য আরেকটু ঘেটে, আরেকটু পরিশ্রম করে, এটা খুব কঠিন বিষয় না। আপনি একটি যুদ্ধের সংবাদ দিবেন, এটিকে আপনি ভেরিফাই করবেন, এটির বাস্তবসম্মত আপনি বর্ণনা দিবেন, অ্যানালাইসিস করবেন, দরকার হলে ১ দিন ২ দিন পরে করেন। সাথে সাথেই আপনাকে একটা ঘটনা ঘটার সাথে সাথেই এর বাস্তবতা না বুঝেই আপনারা সংবাদ তুলে দিচ্ছেন। আমি কারো পক্ষে বিপক্ষে বলার জন্য এখানে আসিনি। কোন পক্ষ নৈতিক দিক দিয়ে ভালো করছে, কোন পক্ষ নৈতিক দিক দিয়ে ভালো করছে না, কোন পক্ষর কি অধিকার আছে, এগুলো নিয়ে কথা বলবো না। কারণ হচ্ছে যে কথা বললেই অনেক ধরনের প্রতিক্রিয়া আসতে পারে। আমি শুধু বলবো, যারা তথ্য দিচ্ছেন, উপসাগরের যুদ্ধ বলেন, যে কোনো যুদ্ধ বলেন,